মালয়েশিয়ান প্রবাসী ভাই ব্রাদাররা কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আশা করি। অনেকে বলবেন যে ভালো নাই। আর কারণটাও আমি জানি। আমি গত যে ভিডিওটা আপলোড করেছিলাম ইপিএফ এর উপরে, আর এই ইপিএফ এর উপরে ভিডিওটা আপলোড করার পরে আপনাদের মনের কথাগুলো আমি জানতে পারছি। যে ইপিএফ এর এই ছুতা ধইরা এজেন্ট গুলি আপনাদের উপরে অন্যায় দাবি করতেছে। বেশি টাকা দিতে হবে ভিসা রিনিউ করার জন্য। ভিসা রিনিউ করার সময় ৳৯০০ একসাথে দিতে হবে ইপিএফ এর। আমি এই এজেন্ট গুলিরে বলতেছি, আপনারা যদি এই লোকগুলিরে নিজেই খাটাইতে না পারেন নিজের কোম্পানিতে, তাইলে লোকগুলি আনছেন কেন? পাসপোর্টটা হাতে ধরায় দিয়ে যে ছাইড়া দিছেন, তারা যে নিজে কাজ খুইজা কাজ করতেছে, তারা যে কষ্ট করে কাজ করতেছে, তার উপরে আপনারা কিভাবে অন্যায়ভাবে টাকা আবদার করেন? আপনারা প্রতি বছরে ভিসা রিনিউ করার সময় যে টাকা দেয়, এটা দিয়ে কি আপনার পেট ভরে না? আপনারা এইসব অন্যায় আবদার করেন যে, তাদের এই ঘামের ঝরা টাকা আপনারা কিভাবে খাবেন, হ্যাঁ? বাদ দেন। ইপিএফ করতে ৪ আনা পয়সাও লাগে না। এটার জন্য আপনারা টাকা চান। ৳২০০-৩০০ চান আপনারা ইপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য। আপনারা বলেন তো, ৪ আনা পয়সা খরচ আছে একটা ওয়ার্কারের জন্য ইপিএফ অ্যাকাউন্ট খোলা? আপনাদের এই অন্যায় আবদারের জন্য একটা শ্রমিক যদি অবৈধ হয়, আপনাদের ছাড়ব না। আপনাদের, আপনাদের জাইঙ্গা খুলে ফেলব। এই প্রবাসী আগের প্রবাসী না। এটা জেনজি। জেনজি প্রবাসী। এরা সব জানে। এরা ক, খ সব জানে। ঠিক আছে? এবিসিডি সব জানে। আর আপনাদের আগের দিনের মতো এই কসাইগিরি আর চলবে না। ভাই ব্রাদার, আপনাদের সাথে যেসব এজেন্ট বা এজেন্সিরা, মাঝিখানরা এরকম অন্যায় আবদার করবে বা অন্যায়ভাবে টাকা চাইবে, আপনারা প্রমাণ রাখবেন, আপনাদের সাথে আমি আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। নিচে ভালো করে লক্ষ্য করেন কমেন্ট বক্সে। আপনারা কমেন্টের মাধ্যমে দেখতে পারবেন যে এই ছ্যাঁচড়া ফুইরাগুলি কারা। ঠিক আছে? কমেন্ট ফলো করেন।